মাটির সঙ্গে মিশে গেছে বাড়ি গাড়ি, গাছ উপড়ে পড়ে আছে রাস্তায়। কোথাও ভাঙা ঘরের দেয়াল, কোথাও ছাদের টুকরো, আবার কোথাও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মানুষের কাপড়, থালাবাটি। চোখের পলকে পাল্টে গেল সাজানো গোছানো সবকিছু। প্রাণ কেড়ে নিল ৪৬ জনের, নিখোঁজ অন্তত ২০০। ভয়াবহ এমন পরিস্থিতি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের কিশতওয়াড় জেলায়। ক্লাউডবার্স্ট বা হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টি আর ঢলের স্রোতে ৬৪ এলাকার বিভিন্ন স্থান এখন ধ্বংসস্তূপ। বৃহস্পতিবারের এই ঘটনার পর অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। কাদামাটির স্রোতের কারণে বেগ পেতে হচ্ছে তাদের। হয়তো এখনো শতাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে, ধারণা করছেন এই উদ্ধারকর্মী। কমসে কম अभी भी 100-150 आदमी दबा हुआ हो सकता है। কাদায় ঢাকা গাড়ির পাশে দাঁড়িয়ে মানুষজন হন্যে হয়ে খুঁজছে পরিচিত কারো চিহ্ন। কেউ বাঁশ আর কাঠ দিয়ে বানানো অস্থায়ী সেতু পার হচ্ছে, কেউ আবার ধ্বংসস্তূপে হাতড়াচ্ছে প্রিয়জনের কোনো স্মৃতি খুঁজে পাওয়ার আশায়। স্থানীয় বাসিন্দা কুলদীপ সিং এর চোখে এখনো ভাসছে সেই দৃশ্য। তিনি জানান, প্রচন্ড শব্দের পর হঠাৎ পানি ছুটে আসে। কয়েক সেকেন্ডের মধ্যে ভিড় করা মানুষগুলো কোথায় যেন হারিয়ে যায়। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও উত্তাল স্রোত সবকিছুকে গ্রাস করে নেয়। হাসপাতালে ভর্তি হয়েছেন আহতরা। তাদেরই একজন এই বাবা, যার মেয়ে এখনো নিখোঁজ। মাচাইল মাতা মন্দিরের যাত্রাপথে তীর্থযাত্রীরা যেখানে বিশ্রাম নেন, সেখানেই আঘাত হানে হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টি আর ঢল। কর্তৃপক্ষ বলছে হাসপাতালে ভর্তি আছে শতাধিক আহত। মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে জীবনের গল্প বদলে গেছে শত শত পরিবারের। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরেও মেঘ ভাঙা প্রবল বৃষ্টি, বন্যা ও স্রোত ভাসিয়ে নিয়ে গেছে বিভিন্ন স্থাপনা। এতে ২৪ ঘন্টায় প্রাণ গেছে অন্তত ৫৪ জনের। এর মধ্যে উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশেই মারা গেছে ৪৩ জন। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে ২৫ জুন থেকে এ পর্যন্ত অন্তত ৩২৫ জনের মৃত্যু হয়েছে, আহত ৭ শতাধিক, আর ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫০০-এর বেশি বাড়িঘর। ফারদিন খান, স্টার নিউজ।